হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 10 তারিখ শুক্রবার। তো আজকে পড়তে যাইনি, কারণ হচ্ছে আমার বাড়িতে অনেক কাজ আছে। এখন বাজে 8টা বাজতে 9টা বাজতে 10 মিনিট, মানে 8টা 50। দেখতে পাচ্ছ ঘরের অবস্থা খারাপ। এদিকে বাবা কাজে চলে গেছে, আর এদিকে কিন্তু ছোট্টাবি বড়টা মেয়ে গেছে মানে বাজারে। এদিকে দেখতে পাচ্ছ এক বিছানাটা কিন্তু হাফ গুছিয়ে দেখো, বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এই বালিশগুলো সব ওই বারান্দায় রেখে আসতে হবে। এদিকে কিন্তু রিজু ঘুমাচ্ছিল। রিজু কিন্তু পড়তেও যায়নি, স্কুলও যায়নি, কারণ হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ। কালকে রাতে খেলতে গেছিলো, তারপর ঠান্ডাটা লেগে গেছে বলে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। বালিশ ফালিশগুলো এখানে রেখে দিয়েছি। এবার কিন্তু জানলা বালনাগুলো ঠিকমতো খুলে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই জন্য চুলটা খুলে নিতে হবে। তো চলো, চুলটা খুলে নিয়েছি। এবার নিচে যাই, নিচে গিয়ে চুলটা ঠিক করে নিয়ে আসি, তারপর পরে ঘরের কাজ করব। মিঠানি কিন্তু শুয়েছিল, আমি নিচে এসে দেখি দরজাটা গ্রিল টেনে দরজা আটকে গেছে। এইদিকে কিন্তু আমি নিচে ঘরে এসে থেকে নিচে ঘরে খুব নোংরা হয়ে আছে। গোপুসোনাদের কিন্তু স্বামী সকাল সকালে পুজো দিয়ে দিয়েছে। এই দিকটা অবস্থা খারাপ। আজকে সব পরিষ্কার করতে হবে, আজকে নিজেও ফ্রেশ হতে হবে, সব ঘরদোরও পরিষ্কার করতে হবে। তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। তো এদিকে দেখো জামাকাপড় গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো। দেখো বইপত্রগুলো গুছিয়ে রেখে চাদরটা তুলে নিয়েছি। জানাগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে। এদিকে দেখো একটা জানলা খুলেছে, এই দুটো জানলাও খুলে দিলাম। তো ঘরদোর কিন্তু এগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখো জুতো ফুতোগুলো তুলে দিয়ে জানাটা খুলে দিয়েছি, আর যেগুলো আমি উপরে নিয়ে যাবো সেগুলো ওখানে রেখেছি। তো চলো ভিতরে যাই। তো দেখো, দেখতে পাচ্ছ ঘুড়িগুলো কেমন করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, পরিষ্কার করে দিয়েছি। তারপর এইদিকে কিন্তু এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো ঘরটা দেখো পেতে পেতে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, প্রচণ্ড নোংরা হয়েছিল আর সুতো ফুতোগুলো ফেলেছিল। তো ঘর সিঁড়ির তলাটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঘরটা পুছে দেবো। তো এখানে আমি জল মানে ডান্ডিটা দিয়ে বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা চালিয়ে দেবো, একটু ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে পুছে দেবো, কারণ ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো দেখতে পাচ্ছ ঘরটা পেতে পেতে পুছে দিয়েছি। তো ঘরটা কিন্তু পোছা হয়ে গেছে। এদিকে দুটো ফ্যানও চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা খুবই নোংরা হয়েছিল, বিড়ি ফিড়ি হ্যান ত্যান গাছে পাতা ফাতা পড়ে। তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, মানে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরদোর কিন্তু আমার পরিষ্কার করা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে 9টা 10। তো চলো এবার ফ্যান ট্যানগুলো অফ করে দরজাটা আটকে জুতোটা পরে ওপরে চলে যাচ্ছি এগুলো নিয়ে। তো জিনিসপত্রগুলো নিয়ে ওপরে চলে যাচ্ছি। এবার এগুলো থেকে কাচতে দিতে হবে। তো কাচতে দেওয়ার আগে দেখো এখানে যেগুলো কাচবো এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়েছি। তো ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়েছিলাম, কিন্তু আমি ড্রেন করা ছিল সেটা খেয়াল করে নিই, তারপরে আবার জল ঝাড় করতে হয়েছে। তো চলো ঘর বারান্দা আর এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। তারপরে যা ঘরটা পুজো দেখতে পাচ্ছ জলটা ড্রেন করতে ভুলে গেছিলাম বলে কি অবস্থা। এখন যেমন জলটা জমছে, এতক্ষণে হাফ হাফ হয়ে যেত। তো এটা পুরো ড্রেন করা ছিল বলে এটা হয়নি। তো যাই হোক, মা তো এটা করে রেখে দেয়, তার জন্য জলে জলাকার হয়ে গেছে, পাইপ ফাইপগুলো খুলে রেখেছে। ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটা ঝাড় দিয়ে দিই। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দেখো নোংরাটা ফেলে দিয়েছি। এবার কিন্তু ঘরটা পুজবো। তার আগে দেখো রিজু কিন্তু ঘুমাচ্ছে, জানলাগুলো খুলে দিই এবার। তো চলো জানলাগুলো খুলে দিয়েছি, বারান্দার জানলাগুলো খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু ঘরের জানলাটা খুলে দিয়েছি। তো ব্রাশ করা হয়নি বলে ব্রাশটাও করে নিচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ হাউ হাউ করছে। যাই হোক, ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে নেবো। আর এইদিকে কিন্তু ঘরে কাজবাজগুলো করতে খুবই ভালো লাগছিলো আমার, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো এত ঠান্ডার মধ্যে। তো মিঠানি দেখো বসে আছে, আর এইদিকে পর্দাগুলো খুলে দিয়েছি পর্দাগুলো কাচবো বলে। আর এইদিকে কিন্তু জলটা অনেকটা ভরে গেছে, আমি দাঁতটা মাজা হয়ে গেছে, এবার মুখটা ধুয়ে নেব। তো চলো মুখটা ধুয়ে দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এবার কেমন লাগছে বলদের মতন বলো। এই যে একটা লিমিট করা আছে, এই লিমিট অবধি জল ভরতে হয়। তারপর এবার জামা কাপড়গুলো দিয়ে মানে সার্ফ দিয়ে জামাগুলো মানে ওয়াশিং মেশিনেতে দিয়ে দেবো। তো এটা সার্ফ দিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে না, এটা আগে দেখো প্লাগটা লাগিয়ে দিয়েছি আর সুইচটা অন করে দিলাম। এবার একটা টাইমিং করে দিতে হয় 45 মিনিট, তারপরে 30 মিনিট। যাই হোক, আমি 30 মিনিটে 3বার করে ঘুরিয়েছি। একবার 30 মিনিট করে সার্ফের জলে 2বার ঘুরবে, তারপর নর্মাল জলে একবার ঘুরবে। তো যাই হোক, এখানে বালতি রেখে দিয়েছি, এটা হোক ততক্ষণে বাকি কাজগুলো করি। মিঠানি দেখে এখানে প্রচণ্ড কাপ ছিল, তাই যে মিঠানিকে একটু চাদর দিয়ে দিলাম। এইদিকে ঘর পর্যন্ত জন্য জল ভরে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কেরোসিন তেল দিয়ে ভালো করে ঘরটা পুষলে না খুব ভালো একটা গন্ধ থাকে, আর প্লাস হচ্ছে জীবাণুমুক্ত হয়। দেখো ছোটো ঘরটা পুছে নিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ঠাম্মিরাও চলে এসেছে। বড় ঘরটা দেখো পেতে পেতে ভালো করে পুছে নিয়েছি। এবার জলটা বাথরুমে ফেলে দেবো। তো ঠাম্মি কি হিসাবে কাজ করছিল ছোটো মেয়ে বড় মিলে, ওইদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো তোমরা বাড়িতে এরকম থেকে কারা কারা এরকম করে কাজ করো তারা কমেন্টে জানিও। মা থাকলে আমাকে ওয়াশিং মেশিন চালাতে হতো না, ঘরও পুষতে হতো না, ঘরও ঝাড় দিতে হতো না, শুধু নিচে ঘরটা পুষলেই হতো আর নিজে ফ্রেশ হলেই হতো।
কিন্তু মা নেই, কী করবো বলো, কিছু করার নেই। এখন দেখো একটা ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি 3টে, একটা ট্রেসমির, একটা কন্ডিশনার নিয়ে নিয়েছি। এবার ছাদে যাবো স্নান করতে। তো দেখতে পাচ্ছ মিঠানি কিন্তু ঠামি পেছনে দৌড়াবে বলে চাদরটা ফেলে দিয়ে চলে গেছে। তো ঠামিকে বললাম, ঠামি ওয়াশিং মেশিন আওয়াজ করলে আবার একটু ঘুরিয়ে দিও। এইদিকে কিন্তু সব কিছু নিয়ে ওপরে চলে এসেছি গামছা নিয়ে। এবার চান করবো, তো ভালোই রোদ উঠেছে আজকে, আর মিঠানিও আমার পেছন চলে এলো। তো যাই হোক, এবার চানটা করে নিই, শ্যাম্পু করে নেবো কলতলে মাথায় দিয়ে। দেখো শ্যাম্পু কিন্তু করা হয়ে গেছে, এইদিকে কিন্তু কলতলে দেখো পুরো ভিজে ভাওয়া হয়ে গেছে। তো কী করবো বুঝতে পারছেন, একটু রোদে বসে নিই 5 মিনিট, আবার 5 মিনিট পর আমি নিচে চলে যাব। তো আমাকে কেমন বলদের মতন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলো নিচে যাওয়া যাক। তো নিচে গিয়ে দেখি ওয়াশিং মেশিন থেকে কিনা কাচাকুচি হয়ে গেছে। তো যাই হোক, জলটা ড্রেন করে দিয়েছি। এবার ড্রেন করার পর আবার জল ভরতে দেবো, কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে কাচাটা হয়ে গেছে, এবার ধুতে তো হবে। তো আবার জল ভরতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। জল ভরার কাজ হচ্ছে। ঘরদোর পরিষ্কার করাটা, নিচে ঘর পরিষ্কার করা তো হয়ে গেছে আমার, নিজে শ্যাম্পু করা হয়ে গেছে। তো দেখো এখানে খেয়ে নিয়েছি 3টে রুটি আর ঝোলা গুড়টা খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছিল, কিছু খাইনি বলে ঠামি খাবারটা দিয়ে ছাদে চলে গেল। তো যাই হোক, ঠামি ছাদে আছে আর খুব ঠান্ডা বলে, তো যাই হোক খাওয়া হয়ে গেছে। এবার ঝোলা গুড়টা একদম ভাটার থেকে বাবা এনে দিয়েছিল, একটা বোতল 150 টাকা দিয়ে এনেছে। যাই হোক, একদিকে এসে দেখি কত ছোটো আলু এনেছে, মনে হয় আলুর দম করবে। তো যাই হোক, এখানে ছোটো আলু থাক, আমি এখানে থালাটা রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি বাবা কালকে মেলা থেকে অনেক বাদাম এনেছে, বাদামগুলো পরে খাবো। তো যাই হোক, এখানে দেখি কাজগুলো হয়ে গেছে নাকি দেখি। এখানে দেখি জলটা ভরা হয়ে গেছে, ওয়াশিং মেশিন তো চালিয়ে দিয়েছিলাম আবার। তো ওই দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে। তো যাই হোক, এটাকে ড্রেন করে দিয়ে দেবো। তার আগে দেখো একটু পরিষ্কার করে নিই, কারণ ওটার পরিষ্কার বাতিক তো আমি, তাই দেখো জুতোটা পরে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টার মধ্যে মিনিমাম অনেক কাজ শেষ হয়ে গেছে আমার। এদিকে দেখি রিজু কিন্তু এখনও ঘুম থেকে উঠছে না বলে দরজাটা খুলে দিয়ে দেখো আমি হেডফোনটা চার্জে দিয়ে দিলাম। তো হেডফোনটা চার্জে দেওয়া কিন্তু খুবই দরকার, নাহলে আমি কিন্তু পরে গান শুনতে পারবো না। দুধটাও নিয়ে চলে এলাম, কারণ দুধটা এসে গেছে। তো এখন দুধটা খুব কম দিচ্ছে, আমি 500 দুধ থেকে নিই, সেটা 250 দুধ দিচ্ছে, কারণ গরুটা একটু নাকি প্রবলেম হচ্ছে, সেই কারণে দেখো একটু ড্রাই করে নেবো। চুল মানে কয়টা জামা কাপড় নিয়ে এখানে শুকিয়ে মানে নিংড়ে এখানে দিয়ে দিয়েছি, নিয়ে তারপর দেখতে পাচ্ছ এটা দিয়ে এটা টাইমিং করে দিচ্ছি। ওইটা মিনিমাম কটা 5 মিনিটে হয়, কোনোটা 3 মিনিটে হয়। 3 মিনিটে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 2বার করে 3 মিনিট দিতে হয়। তো দেওয়া হয়ে গেল। তো দিয়ে দেখতেই পাচ্ছি প্লাগে কিন্তু গোজা আছে, একদিকে কিন্তু হোক। ততক্ষণে আমি দেখো গিজারটা অন করে দিয়েছি, গিজারটা অন করে দেখো বাথরুমে জল ভরতেও দিয়ে দিয়েছি চান করবো বলে। তো এই বালতিতে দেখো গরম জলটা ভর্তি হয়ে যাক, ততক্ষণে এই কাজগুলো করে নিই। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমার কিন্তু শ্যাম্পু করা হয়েই গেছিলো, জাস্ট চান করা বাকি আছে, আর কাপড় জামাগুলো বাকিগুলো ধুয়ে আমি মেলতে বাকি আছে। এখানে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড কাঁপছিল, কারণ হচ্ছে এখানে কিন্তু ড্রায়ার হচ্ছিলো, আর তাই জন্য প্রচণ্ড কাঁপছিল। আর জলটা দেখেই বুঝতে পারছো, আমার হাত দেখে না বুঝতে পারো, দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কিন্তু এখানে 1 বালতি শুকিয়ে গেছে, এবার 1 বালতি দেখতেই পাচ্ছ। এগুলো মেলে আসবো, তারপরে আবার দেখো একটু মেলে এসেছি। তারপর দেখো এসে দেখি রিজু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে দাঁত মাজছে। আমি আর রিজু খাবারটা তৈরি করে দেবো বলে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দুধটা গরম করে দুধটা ছেঁকে দিয়েছি। আর এদিকে দেখো রিজু বললো তোকে আর কিছু করতে হবে না, আমি বনবিটা নিয়ে চিনি দিয়ে গুলে খেয়ে নেবো। ঠিক আছে কর নি। তারপরে দেখো এখানে হাফ বালতি হয়েই গেছে, ভাবলাম যে বাকিগুলো দেখো করে নেবো। তার এখানে মানে ড্রেন করে দিয়েছিলাম। ড্রেন করার পর এখানে কিন্তু আমি বাকি 2-3টে জিনিস ছিল, সেগুলো ড্রায়ার করতে দিয়েছিলাম। তো হয়ে যাওয়ার পর দেখো এটা ঢেকে দিয়েছি, প্লাগগুলো খুলে দিয়েছি। আর এদিকে কিন্তু 1 বালতি জামা কাপড়, কিন্তু বেশি ভারী হবে না, কারণ সবই তো শুকিয়ে গেছে। আর এদিকটা পুছে দিলাম, আর মিঠানি বাটিতে জল দিয়ে দিয়েছি। এবার রিজুকে বললাম একটুখানি ওটা ছাদে দিয়ে আয়, ছাদে এসে মেলে দিয়ে আয়। তো নাহলে তুই ঠামিকে দিয়ে ঠামি মেলে দেবে। তো দেখি এখানে রিজু কাপটা রেখে দিলাম। তো যাই হোক, চানটা করে নিয়েছি। চানটা করে নিয়ে দেখো মানে নাইটিটা ধুয়ে নিয়েছি। এইদিকে কিন্তু এবার চুলটা খুলে নেবো, কারণ চুলটা খুব খুলে নিতে হবে, কারণ মাথাটা খুব ব্যথা করছে। তো চুলটা খুলে নিয়ে হালকা একটু ব্রাশ করে নিলাম, কারণ বেশি চুলে আঘাত মানে ব্রাশ করতে গেলে চুলটা উঠে যাবে। বিছানার অবস্থা খারাপ বলে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো গোছানো হয়ে গেল। তবে এবার কিন্তু আমি জুতোটা পরে নিয়েছি, আর এদিকে গামছাটা জামাটা নিয়ে নিলাম, নিয়ে পরে যাবো। ওপরে সে দেখি মিঠানি কিন্তু এখানে বসেই ছিল। তো সারাদিনে যা করলাম সেগুলো শেয়ার করছি তোমাদেরকে। এদিকে দেখো জামাকাপড়গুলোটা আমি মেলে দিল, কিছুটা মেলে দিয়ে গেছিলাম, আর কিছুটা আমি মেলে দিচ্ছি। আর এদিকে আমার জামাকাপড়গুলো মেলে দিল। আর মিঠানিকে একটু আদর করছেন ছাদে। কিছুক্ষণ বসার পর দেখি রিজু আমাকে ডাকছিল, রিজু দেখি কুকুরগুলোর সাথে আদর করছিল। তোমার ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্টে জানাও, এবং তোমাদের ভালোবাসায় কিন্তু আমি সারাটা জীবন এগিয়ে যেতে চাই, এবং তোমাদের আমার পাশে থেকো, এবং ভিডিওগুলো পুরোটা দেখো। এবং আমি সারাটা দিন আজকে কী করলাম, ঘরদোর পরিষ্কার করলাম কীভাবে, সেটাই সময় শেয়ার করলাম। বাড়িতে মা থাকলে মানে এত কিছু করতে হতো না। তো মা নাই বলে আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। ঠামি নাহলে শরীর খারাপ হয়ে যাবে, ঠামি এতটা পারবে না। তো তাও ঠামি আজকে 4টে নাগাদ ঘুম থেকে উঠেছিল। তো যাই হোক, এখানে দেখো আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে মিঠানি চেল্লাচ্ছিল আমাকে, নিয়ে সব নিয়ে চলে এলাম। এবার দেখো সব কিন্তু ঘরদোর পরিষ্কার হয়ে আছে। এবার কিন্তু পর্দাগুলো শুকিয়ে গেছে বলে পর্দাগুলো টাঙিয়ে দেবো। আর তার আগে দেখো জানলাগুলো বন্ধ করে দিই। এই ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি, এবার বারান্দার জানলাগুলো বন্ধ করে দিই।
তো বারান্দার জানালাগুলো এবার বন্ধ করে দিলাম, নিয়ে তারপর এখন সব ঢেকে দিতে হবে। দেখো বারান্দার দরজা বন্ধ করে দিলাম, নিয়ে এই ঘরের দরজাটাও বন্ধ করে দিলাম লাইট ফাইট অফ করে। তো এইদিকে দেখো পর্দাটা টাঙিয়ে দিয়েছি, পর্দাটা টাঙানো হয়ে গেছে। এইদিকে কিন্তু ঠাম্মি কিন্তু রান্নাঘরে কাজ করছে। তো এখন বাজে আছে 11টা 20, ঠাম্মি রান্নাঘরে কাজ করছে। আর আমার কিছু জিনিসপত্র যেগুলো নিচে নিয়ে যেতে হবে বলে নিয়ে নিলাম, আর যেগুলো রাখতে হবে রেখে তাও নিচে চলে এলাম। নিচে এসে দেখি ঘরের অবস্থাটা খারাপই আছে। তো যাই হোক, এবার কিন্তু বাকিগুলো করে নিতে হবে। বিছানার চাদরটা দেখো পেতে নিয়েছি, নিয়ে পুতুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো বালিশের কভারটাও পরিয়ে নিলাম। তো যাই হোক, এখানে বড় ব্যাগটা রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু এবার গোপালের যে জুতোটা খুলে দিলাম। গোপালের যে ঘরটা পুরো, ওই ঘরটা পুরোটা গঙ্গা জল ছিটিয়ে, নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বোতলটা দেখে দেখি এখানটা পুরো নোংরা হয়েছিল, সেগুলো গুছালাম। নিয়ে তারপর এখানে দেখো গোপালের জামা কাপড়গুলো বার করেছি। তারপরে দেখো গোপালের কিন্তু 3টে জামা বার করে রেখেছি, গোপালের রাধার, নিয়ে দোলনায় রেখে দিলাম। তো এখানে যেই আমি চিড়ে, তারপরে নকুলদানা সব যা যা এনেছিল, বিস্কুট, কাজু কিশমিশ সব নিলাম। আর এদিকে দেখো সব একটা করে ঢেলে নিয়েছি। প্রথমে দেখলাম চিড়ে, তারপরে দেখলাম বিস্কুট, তারপর হচ্ছে বাতাসা, তারপর হচ্ছে মানে কাজু কিশমিশ ঢেলে নিলাম। আর এদিকে প্যাকেট করে রাখলাম, প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। আর ওগুলো সব জায়গা মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দিতে হচ্ছে কতটা নোংরা হয়েছে। গামলাটা ধুয়ে দেখো জল ভরে নিয়েছি, এখানে জলটা দিয়ে দিয়েছি কারণ এটা আমি গরম করতে হবে বলে। আর এই চাবিটা বার করেছি যেখানে সোটাগুলো খুলে ওর মধ্যে রাখবো বলে। তো যাই হোক, দরজাটা এটা বন্ধ করে দিলাম, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু বাজে হচ্ছে 11টা 35। এদিকে কিন্তু আমার গোবর সোনাকে জামাকাপড় ছাড়িয়ে এখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখো মানে জল গরম হয়ে গেছে, বাকি জনাকে সবাইকে এখানে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কিন্তু সোয়েটারগুলো ঢুকিয়ে দিলাম। নিয়ে তারপর এখানে আমি যেমন করি, যেমন জল সঙ্গ দিই, 3জনের মাথায় 3বার করে জল ঢালবো আর বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর থেকে মূল মন্ত্র কিছু নেই। তারপর যদি মন দিয়ে ডাকা হয় তার থেকে কিছু হয় না। তো খুব ঠান্ডা লাগছিলো বলে রাত্রি করে ওদেরকে জামা কাপড় পরে, গা ফা পুছি জামা কাপড় পরিয়ে দিয়েছি। এবার কিন্তু গয়নাগাটি পরে একটু কিন্তু সাজিয়ে দেবো, অনেকদিন সাজানো হয় না। তো যাই হোক, এদিকে দেখো জামা প্যান্টগুলো সব ধুয়ে দিয়েছি ওদের। আর এখন বাজে হচ্ছে 11টা 40। তো দেখো কেমন লাগছে ওদেরকে বলো, একটু সুন্দর করে জামা কাপড় মানে গয়নাগাটি পরে সাজিয়ে দিয়েছি। এবার খাবারটা দিয়ে দিলাম হচ্ছে চিড়ে বাতাসা আর জল। তো খাইয়ে দেয়, জল খাইয়ে মুখ পুজো দুকাটি আরতি করে দিয়েছি। এদিকে কিন্তু সব গোছানো হয়ে গেছে। এবার মগে যা জল ছিল সেটা একটু গাছে দিয়ে দিচ্ছি, কারণ গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছিলো। তো গাছেরটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সব রেখে দেখো ঘরটা নোংরা হয়েছিল, তবে ঘরটা ঝাড় দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে এখন